আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের অনেকের মুখেই কিন্তু দানা দানা দেখা দেয়, মুখে কালো কালো ছোপ ছোপ পড়ে, এমনকি মেস্তার মতো কঠিন দাগও পড়ে যায়। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো, এটি যদি আপনারা সপ্তাহে 2 দিন 1 মাস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনের যে কোনো দাগ, যে কোনো পিগমেন্টেশন, সানট্যান দ্রুত দূর হয়ে স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে এবং স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যাবে। তাহলে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি মিনি প্যাক কফি পাউডার। এই মিনি প্যাক কফি কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন, দাম মাত্র 5 টাকা। খুবই সহজলভ্য একটি উপাদান। এই কফিতে ক্যাফেইন নামক এমন একটি উপাদান আছে যা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে এবং স্কিনকে কিন্তু ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে। আমার চ্যানেলে আমি এর আগেও বেশ কিছু কফি দিয়ে ভিডিও দিয়েছি। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কোন কফিটা ব্যবহার করি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন কফিটা ব্যবহার করি। আমি নেসক্যাফে গোল্ড নামে একটা কফি আছে, সেটাই সাধারণত আমি রেমেডি তৈরি করতে ব্যবহার করে থাকি। এটিও কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। আর এই নেসক্যাফে গোল্ডের যে কফিটা, এটা কিন্তু একটু দানা দানা থাকে, একদম কিন্তু মিহি না। তো এই জন্য কিন্তু আপনারা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেন যে আপনার কফিটা কেন দানা দানা থাকে বা কালারটা কেন এরকম গোল্ড গোল্ড। তো এই জন্য আজকে মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু এই নেসক্যাফে গোল্ড কফি দিয়েই আজকে রেমেডিটি তৈরি করব। তো আমি এখানে 2 চামচ পরিমাণ কফি নিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে মিনি প্যাক যে 5 টাকা দিয়ে দোকানে কিনতে পাওয়া যায় পাতা, সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। একই কার্যকারিতা আসবে বা একই রেজাল্ট পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের বাসায় থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো দেখুন, আমি কফির সাথে এখন নিয়ে নিয়েছি বেসন। বেসন কিন্তু আমাদের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে, এজন্য কিন্তু বেসনটা আমাদের রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করা উচিত। বা বেসন দিয়ে আমাদের ত্বকের যত্ন নিলে দেখবেন যে স্কিন ডে বাই ডে কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়। তো এখানে 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দেব মধু। আজকের এই রেমেডিটি যদি আপনারা একবার ব্যবহার করেন, তাহলে কিন্তু পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিশেষ করে যাদের নাকের পাশে ছোপ ছোপ কালো কালো দাগ থাকে বা ঠোঁটের পাশে, চোখের নিচে, সেগুলো কিন্তু খুব দ্রুতই এটি উঠিয়ে দেবে। তো দেখুন, 1 চামচ পরিমাণ মধু নিয়ে নিয়েছি। আজকের উপাদানগুলো কিন্তু খুবই সামান্য। আমরা সামান্য কয়েকটা উপাদান দিয়েই, খুবই সহজলভ্য, যেগুলো হয়তো প্রত্যেকের ঘরেতেই থাকে, এমনই উপাদান দিয়ে আজকে আমরা আমাদের এই দুর্দান্ত রেমেডিটি তৈরি করব। তো এখানে আমরা মধুর পর আরেকটি উপাদান নিয়ে নেব, সেটি হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ পানি। আপনারা চেষ্টা করবেন এখানে গোলাপ পানি নেওয়ার জন্য। তবে যদি গোলাপ পানি না থাকে, সেক্ষেত্রে আপনারা এটিকে স্কিপ করে যাবেন। বন্ধুরা, আমরা যখন পার্লার থেকে ফেসিয়াল করে আসি বা ব্লিচ করে আসি, তখন কিন্তু তাৎক্ষণিক আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো দেখা যায়। তবে এটি কিন্তু বেশি দিন থাকে না। তো দেখুন, আমি কিন্তু শুকনা উপাদানগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি গোলাপ পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে নেব। তো ফেসিয়াল করার পর কিন্তু গ্লোটা বেশি দিন থাকে না, কিন্তু আমরা যদি এইভাবে রেমেডি তৈরি করে আমাদের ভেতর থেকে স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু এই গ্লোয়িংটা সহজে যাবে না। তো আপনারা কিন্তু অবশ্যই ঘরোয়া উপাদান দিয়ে খুবই অল্প সময়ে এইভাবে রেমেডি তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করবেন। দেখবেন যে ডে বাই ডে আপনাদের স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। আর এটি কিন্তু আবার পুনরায় কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো কিছুটা সময় নিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের জন্য রেখে দিবেন। তাহলে দেখবেন যে কফিটা খুব ভালোভাবে অন্যান্য উপাদানের সাথে মিশে যাবে। তো 1 মিনিট পরে এখন আমি আমার হাতে একটু ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যেহেতু আমি ছোট্ট একটি ভিডিও বানিয়েছি, সব কিছু আসলে দেখানো সম্ভব নয়। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করে কমপক্ষে 20 মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।
তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এই পদ্ধতিতে আপনারা সপ্তাহে 2 দিন মাত্র 1 মাস করে দেখুন যে আপনাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। আর সবথেকে বেটার রেজাল্ট পাবেন আপনারা যদি এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে কিন্তু স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনাদের পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।